আমাদের জনগণরা কি সঠিক সময়ে একটা গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারি পেতে পারেন কিনা? অবশ্যই পারেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ১৭ কোটি মানুষ, আমাদের ১৭ কোটি মানুষ, এই মানুষের জন্য আমরা যদি সনাতন পদ্ধতিতে গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারি যদি ডিজাইন করি তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব হবে না। এটাকে আমাদের মানতে হবে। একটা ব্যাপার কিন্তু আমরা সবসময় শুরুতেই আমরা বলে থাকি যে কোনো একটা প্রবলেমকে সলভ করতে চাইলে সেটাকে আগে প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করতে হবে। আর সেটাই যদি আমরা মানি যে না আমাদের গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারিতে আমাদের প্রবলেম আছে। আমরা যদি মানি যে আমাদের গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারিতে আমাদের প্রবলেম আছে, দেন উই ক্যান সলভ দিস প্রবলেম। তো এইজন্য আমি যেটাকে সবসময় বলি যে আমাদের ১৭ কোটি মানুষ, আমাদের ১৭ কোটি মানুষকে যদি সরকারি সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে যদি আমরা ন্যূনতম সময়, কোনোটা ১ সপ্তাহের মধ্যে, কোনোটা ৩ দিনের মধ্যে, কোনোটা ১ দিনের মধ্যে, আর কোনোটা ইনস্ট্যান্টলি, কেন পসিবল না? আমি যদি একটা ব্যাংক ট্রান্সফার করতে পারি, আমি কেন ইনস্ট্যান্টলি একটা সার্ভিস আমি গভর্নমেন্ট থেকে নিতে পারবো না? সো ব্যাপারটা এরকম যে আমরা ১৭ কোটি মানুষ, ১৭ কোটি মানুষের জন্য হিউম্যানলি ইম্পসিবল। মানুষ দিয়ে গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারি দেওয়া একদম ইম্পসিবল। আর সেজন্যই কিন্তু আসলে আমি প্রায় ২০২০ সালে, এটা হচ্ছে সেই ২০২০ সালের ব্যাপার যে ২০২০ সালে কিন্তু আমি এই বইটি লিখেছিলাম যে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একটা মানবিক রাষ্ট্র তৈরি করা যায়। কারণ একটা রাষ্ট্রকে মানবিক করতে হলে তার জনগণের প্রতিটা সমস্যাকে সমাধান দিতে হবে। আদারওয়াইজ কিন্তু মানবিক হবে না। যে আমার একটা সমস্যা যেটাকে আমি অনেক সময় বলি যে অ্যান্টিসিপেটরি গভর্নেন্স মানে হচ্ছে গিয়ে আমার যে একটা সমস্যা হতে পারে এটা সরকার আগে থেকে কেন প্রেডিক্ট করতে পারবে না? আমি ধরা যাক আজকে আমি যেদিন জন্মগ্রহণ করেছি আমার কিন্তু বার্থ রেজিস্ট্রেশন হয়ে গেছে। সুতরাং বার্থ রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে কিন্তু আমার সরকার বুঝতে পারার কথা যে আমার অমুক তারিখে জন্ম হয়েছে, তার হচ্ছে গিয়ে আমার অমুক তারিখের মধ্যে আমাকে যে কোনো একটা স্কুলে এনরোল হওয়ার কথা। তার হচ্ছে কি আমাকে সরকারই কিন্তু কাইন্ড অফ লাইক আমার যেই তারিখে জন্মগ্রহণ করেছি তার থেকে একটা স্পেসিফিক টাইম পরে আমাকে একটা সরকারি বা বেসরকারি আমাকে স্কুলে এনরোল করতে হবে। আমি যদি এনরোল না করি তাহলে সরকার আমার পিছিয়ে আমার লাগবে যে আমি কেন এনরোল হইনি। তার মানে হচ্ছে গিয়ে সরকার হোক আর বেসরকারিভাবে হোক আমি সিস্টেমে আছি, আমি এডুকেশন সিস্টেম আছি। তারপর হচ্ছে গিয়ে আমার ধরা যাক আমার যে ইউনিক আইডি, যেটাকে বলে যে ইউনিক আইডি, আমার অমুক বয়স থেকে আমার ইউনিক আইডি পাওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা আমি কেন পাইনি? তাহলে আমার প্রতিটা জিনিস আমি কখন এনআইডি পাবো সরকার তো জানে। তো এনআইডির জন্য কেন আমাকে আগের থেকে জানানো হয় না যে অমুক তারিখে গিয়ে আমাকে প্রিন্ট করতে হবে, আমাকে ছবি তুলতে হবে, হোয়াট এভার ইজ নেসেসারি। তার মানে আমি এআই এর কথা বাদ, এআই এর আগে আমাদের যে সার্ভিস অটোমেশন, যেটাকে আমরা বলি যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য আমার আসলে ওয়ার্কফ্লো প্রসেস অটোমেশনটা দরকার। আমি এটাকে ম্যানুয়ালিও করতে পারি, ম্যানুয়ালি একটা ওয়ার্কফ্লো প্রসেস অটোমেশন। সো একটা ওয়ার্কফ্লো প্রসেস অটোমেশন যদি করি, সেটা আমি কিন্তু ছবিতে আমি এঁকে কিন্তু আমি আমার দেয়ালে রাখতে পারি, দিস ইজ হোয়াট আই শুড বি ডুইং ফর দিস। সো এই জন্য আমি বলছি যে যদি গভর্নমেন্ট অটোমেশন না করা হয় তাহলে কিন্তু সারা জীবন কিন্তু আমাদের এই প্রবলেমের মধ্যে থাকতে হবে। কিন্তু আমি যদি মনে করি না, আমরা মানুষের হিউম্যান ইন দ্য লুপ, মানুষকে আমরা সার্ভিস লুপের মধ্যে না রেখে কিছু অংশ রাখবো, কিন্তু মানুষকে যদি না রেখে আমরা যদি পুরোটাই অটোমেশন করি, সার্ভিস অটোমেশন করি, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি, আমি নিজে যেহেতু এই বইটা লিখেছি অনেক আগে, আমি এইটুকু বলতে পারি যে গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারি ন্যূনতম সময়ে, যেটা ১ সপ্তাহে দেওয়া প্রয়োজন, যেটা ৩ দিনের দেওয়া প্রয়োজন, যেটা ১ দিনে দেওয়া প্রয়োজন, যেটা ইনস্ট্যান্টলি দেওয়া প্রয়োজন, সব কিছু দেওয়া সম্ভব যদি আমরা এটাকে ওয়ার্কফ্লো প্রসেস অটোমেশনে আনতে পারি। এবং এটা নিয়ে কিন্তু
প্রচুর রিসার্চ আছে গ্লোবালি। আর সেজন্যই আমি মনে করি যে এ ধরনের গভর্নমেন্ট সার্ভিস অটোমেশন করার জন্য বিশেষ করে ১৭ কোটি মানুষকে যদি আমরা সার্ভিস দিতে চাই সময় মতো, গভর্নমেন্ট সার্ভিস অটোমেশন এবং এই বইটা দ্যাট ইজ দ্য কাইন্ড অফ লাইক বাইবেল যে কিভাবে একটা গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারি দিয়ে একটা রাষ্ট্রকে মানবিক করা যায়।